एवरीवन वेलकम बैक टू द चैनल टू अ न्यू वीडियो। तो आज के वीडियो टाइटल एंड थंबनेल देखे तोमरा बुझेई गेछो এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো রিসেন্টলি আমি এই হোটেলে চেক ইন করেছিলাম। তো চলো আজকে তোমাদের এই হোটেলটার একটা ট্যুর দিয়ে দিই। আমরা যেখানে স্টে করেছিলাম সেই প্রপার্টিটার নাম হচ্ছে সি রিসর্ট। এটা নিউ দীঘাতেই লোকেটেড। আর এই যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ, এখান থেকে ঢুকে এই লন এরিয়াটা খুব ওয়েল ডেকোরেটেড। আর একটা পুলও ছিল এখানে। নাইট ভিউটা কিছুটা এরকম দেখতে, আর সকালের ভিউটাও আমি শেয়ার করেছি। পুরো ভিডিওটার এন্ড পর্যন্ত স্টে করো, পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। এই লন এরিয়াটায় অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, প্লাস 3টে থেকে 4টে, মোস্ট প্রবাবলি 4টে দোলনাও ছিল। এই সাইডটা ছিল কিডস প্লে এরিয়া টাইপের। তো ওভারঅল এই জায়গাটা বেশ বড়। আর এখানে সন্ধেবেলায় অনেকেই বসে টাইম স্পেন্ড করছিল। আর প্লাস এই জায়গাটাতে অনেক গাছপালা দিয়ে সাজানো। আর একটু পরে দেখাবো ভীষণ সুন্দর সুন্দর বগেনভিলিয়া গাছও আছে, যার মধ্যে অনেক ফুল হয়েছে। আর এই প্লেগ্রাউন্ডে দেখা যাচ্ছে 2 থেকে 3টে দোলনা আছে, প্লাস এখানে সিস স্লিপ এইসব তো আছে। সুইমিং পুলের সাইডেই রয়েছে একটা ওপেন টেরেস, যেটা আমি ওপরে তোমাদের নিয়ে যাব, কিন্তু সকালের ভিউটা শেয়ার করব। আর এই হচ্ছে রিসেপশন ডেস্ক, যেখানে বড় বড় 2টো সোফা আছে। আর এখানে চেক ইন টাইম 11 AM আর চেক আউট টাইমটা হচ্ছে 9:30 AM। আর বলে রাখি, এটা একটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি। তো তোমরা এখানে তোমাদের পেট থাকলে নিয়ে আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এই রাইট সাইডে রয়েছে ওদের রেস্টুরেন্ট এরিয়া, যেখানে আমরা আসবো কালকে সকালের দিকে, তখন তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আর চলো এখন চলে এসেছি এই ওপেন টেরেসে, যেটা আমি উঠছি। এখানে একটা এরকম স্টেয়ার কেস করা আছে। আর যেটা বলছিলাম যে বগেনভিলিয়া ফুলগুলো পুরো গাছ শুদ্ধ হয়ে রয়েছে, 2টো কালার জাস্ট ওয়াও, পাশাপাশি হয়ে রয়েছে আরও হোয়াইট আর পিঙ্কে। তো ব্যাপারটা ভীষণই আই সুদিং লাগছে। তো দেখতে পাচ্ছ পুরো মানে গাছময় ফুল আর ফুল। আর এই হচ্ছে গিয়ে এই ওপেন টেরেসটা, যেটা সকালবেলায় কিছুটা এরকম লাগে। রাত্রিবেলায় আমি উঠিনি, অ্যাকচুয়ালি নোটিসই করিনি। তো যাই হোক, সকালবেলায় নোটিস করেছি বলে ওপরটায় আসলাম। আর ওপর থেকে ভিউটা কিছুটা এরকম। এটা হোটেলের সামনের পোর্শনটা। আর হ্যাঁ, এই রাইট সাইডে যেই ফুটপাথ টাইপের আছে, এটা ওদের ফ্রি পার্কিং এরিয়া, মানে এই রিসর্টটার পার্কিং ওটা। তো তোমরা যদি এখানে গাড়ি করে এসে থাকো, তো তোমরা এখানে তোমাদের গাড়ি আরামসে পার্ক করতে পারবে। তো এখন তোমাদের নিয়ে এসেছি রেস্টুরেন্ট এরিয়াতে, যেখানে সকালবেলায় ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো এখানে অনেক রকমই অপশানস আছে, তোমরা পেয়ে যাবে। তো মানে টেস্ট ওয়াইজ অতটাও ভালো না হলেও, যেহেতু কমপ্লিমেন্টারি ছিল, আমরা অলরেডি এটার জন্য পে করেছি, তাই জন্য আমরা ব্রেকফাস্টটা 2 দিন এখান থেকেই করেছিলাম। আর সকালের পুল ভিউটা কিছুটা এরকম। সুইমিং পুলের অ্যাক্সেস তোমরা টিল 7 PM পেয়ে যাবে। তো চলো এবার রুমটা দেখিয়ে দিই। তো আমরা ছিলাম 909 রুমে, যেটা 4th ফ্লোরে সিচুয়েটেড। তো রুমটা খুললাম। এই হচ্ছে গিয়ে একটা কিং সাইজ বেড, যেখানে আমরা 3জন ভালোভাবেই শুতে পেরেছি। তো দরজা দিয়ে ঢুকেই লেফটে একটা সেন্টার টেবিল, তার সাথে একটা সোফা আছে। আর এইখানে আছে একটা ইন্টারকম আর মেনু। আর চার্জিং পয়েন্ট কিন্তু 2 দিকেই আছে, মানে বেডের দুপাশেই রয়েছে। সাথে 2টো ল্যাম্পও আছে বেডের 2 সাইডে, মানে বেড সাইড ল্যাম্প যেটা আর কি। আর এখানে আছে টিভি। আর টিভির সামনে একটা টেবিল মতো দিয়েছে, যেখানে কমপ্লিমেন্টারি 2টো ওয়াটার গ্লাস, এদিকে হচ্ছে 2টো কফি মাগ, সামনে কিছু পাউচেস, সুগার টি, কফির এইসবের। সাথে একটা ইলেকট্রিক কেটেলও ছিল, আর একটা জলের একটা ফিল্টার টাইপের দিয়েছিল। আর এই হচ্ছে গিয়ে মিরর। পাশেই আছে ওয়ার্ড্রোপের ভেতরে আছে একটা লকার, যেটা কোনো কাজেই লাগেনি। আর ওপরে 2টো না 3টে হ্যাঙ্গার দিয়েছিল। নিচে ছিল একটা মিনি ফ্রিজ। কিন্তু পরে ওরা যেটা বললো যে মানে ঠান্ডা কিছু জিনিস যদি আমরা রাখি এখানে এনে, তো সেই জিনিসটাকে ঠান্ডা রাখতে এটা হেল্প করে, কিন্তু এটা ঠান্ডা মানে কুলিং ক্যাপাসিটি নেই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এখানে কিছু টয়লেট্রিজ দিয়েছিল, যার মধ্যে আছে কি কি আছে একবার দেখে নি, ভুলে গেছি।
তো রয়েছে দুটো শ্যাম্পুর পাউচ, একটা কম্ব, একটা ব্রাশ, একটা রেজার, আর কি একটা হেয়ার ক্যাপ দিয়েছে, আচ্ছা দুটো ব্রাশ দিয়েছিল, আর একটা টুথপেস্টও হয়তো দিয়েছিল, আর একটা মিনি সোপগুলো দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে যাবতীয় জিনিস এখানে। এক্সপেক্ট করেছিলাম যে হেয়ার ড্রায়ারও থাকবে, বাট সেটা নেই, যাকে কি করা যাবে। আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুম, তো বেশ পরিষ্কার, আর খুব ছোট না খুব বড় না, ঠিকই আছে। আর ওপরে রয়েছে গিজার, আর এখানে একটা বাকেট, মাগ এইসবও দিয়ে। ওয়াশরুমেও একটা ডাস্টবিন প্রোভাইড করেছিল, আর রুমেও একটা ডাস্টবিন ছিল। তো এইটা হচ্ছে গিয়ে ব্যালকনির সামনেই হচ্ছে গিয়ে এই রোডটা, আর এখানে দুটো চেয়ারও প্রোভাইড করেছে বসার জন্য। আর এইখান থেকে কিছুটা পোর্শন, এই সুইমিং পুল যেই সাইডটা আছে ওই দিকের ভিউটাও পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে এন্টায়ার ভিডিওটা পুরোপুরি। আর কি টাইপসের রুম আছে সেই সব কিছু শেয়ার করতে পারলাম না। এবার জাস্ট দুদিনের একটা ছুটি স্পেন্ড করতে একারা গেছিলাম, তো সব কিছু সামলিয়ে আর আমি এই পুরো হোটেলের রুম ট্যুর করতে পারিনি, টু বি ভেরি স্পেসিফিক। তো যাই হোক, যেইটুকুই করলাম, যদি তোমাদের কোনো হেল্পে লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এই আর কি। চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।